আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটার সাথে আপনি সবসময় গল্প করতেন, যার কণ্ঠে আপনার ঘুম আসতো, আজ সেই মায়ের মুখের দিকেও আপনি তাকান না? কারণ আপনি অনেক ব্যস্ত আপনার মুঠোফোনে। দিনের পর দিন আপনি মোবাইল স্ক্রল করেন, ভিডিও দেখে সময় পার করেন। কিন্তু কখনো কি ভাবেন এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না? আপনার নামাজ কাজা হয়ে যায়, আপনি বলেন একটু ফ্রি হয়ে পড়ব, কিন্তু ফ্রি হবেন কবে? যেদিন জানাজার নামাজ পড়া হবে আপনার জন্য। বন্ধু, একদিনের হাতে আপনি মোবাইল নিয়ে শুয়ে থাকবেন, কিন্তু সেই শরীর নড়বে না, নতুন কোনো ভিডিও রিকমেন্ড হবে না, নতুন কোনো নোটিফিকেশন আসবে না, কারণ তখন আপনি থাকবেন কবরে। আপনি কি জানেন, মৃত্যুর সময় কেউ বলে না ইটস মোবাইল টাইম, বরং তখন আত্মা কাঁদে, হায় আমি যদি আরও একটুখানি সময় পেতাম, একটু নামাজ পড়তাম, মায়ের হাতে এক গ্লাস পানি দিতাম, আল্লাহর পথে একবার হাঁটতাম। আজ আপনি যদি এই মোবাইলকে সামলে না নেন, এই সোশ্যাল মিডিয়াকে নিজের দাস না বানিয়ে নিজেই তার দাস হয়ে থাকেন, তাহলে আপনি হারাবেন জীবন। যদি আপনি মোবাইল রেখে মায়ের পাশে বসে নামাজের জন্য মসজিদের দিকে হাঁটেন, রাতে ঘুমানোর আগে কোরআনের আয়াত শুনে ঘুমান, তাহলে আপনি জানেন কি পাবেন? একটা প্রশান্ত মন, একটা সচ্ছল জীবন, একটা পরিপূর্ণ সম্পর্ক আল্লাহর সাথে। আপনি তখনই বুঝবেন ফোনে নয়, প্রকৃত সুখ মেলে আল্লাহর নিকটতায়।